তো প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন চলে এসেছি ব্রহ্মদত্ত ধাম। যে মন্দিরটির কথা আপনাদেরকে বলছিলাম, এই আমার ঠিক পেছনে দেখুন, এই হচ্ছে সেই মন্দির জাগ্রত ব্রহ্মদত্ত ধাম। এই ধামের অনেক গল্প রয়েছে, যেটা আপনাকে আমি পরে বলবো, অবশ্যই শুনবেন সেই গল্পটা। আমাদের অল ওভার ইন্ডিয়াতে টোটাল 4টে জায়গায় ধাম রয়েছে। তার মধ্যে এক হচ্ছে আমাদের কন্যাকুমারীতে, এক হচ্ছে এখানে, আর দুটো কোথায় আছে আপনাকে আমি বলবো। তার আগে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে মন্দিরটি, এই মন্দিরটির অনেক অভূতপূর্ব গল্প রয়েছে, যেটা জানলে আপনারও খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এত বড় একটা এরিয়া জুড়ে একটা মন্দির তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে এখানকার যিনি, এটা একটি আশ্রম টাইপের, এখানে আশ্রমের যিনি যে মহারাজ রয়েছেন, সেই মহারাজের দৌলতে এই জিনিসটি তৈরি করা হয়। তো উনি যে উদ্যোগ নিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন, সেটা তিনি মানে ঠিকঠাকভাবে তৈরি করেছেন, এবং তার জন্য এখানে প্রচণ্ড ছোটো ছোটো জিনিস, যেগুলো এখানে ধরলে আপনাকে দেখতে পাবেন যে এই মন্দিরের সৌন্দর্য কী। আর একটু পরে ভেতরে নিয়ে যাও, ভেতরে গেলে বুঝতে পারবেন যে এর ভেতরে কী কী রয়েছে আর কেনই বা এখানে আসবেন। এক অভূতপূর্ব সৌন্দর্য আর বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দিরটি।